তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে একটা চিকেনের প্রিপারেশন দেখাবো, যেটা হচ্ছে গোলবাড়ির কষা চিকেন মাংস। তো আমি সেই গোলবাড়ির কষা চিকেনটা আমি তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি, সেটা তোমরা দেখতে থাকো আমি কী করে থাকি। দেখো, নর্মাল চিকেন এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কিলোর মতো, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি দিয়ে দেব রসুন বাটা 1 চামচ, 2 চামচ, ঠিক আছে। মানে রসুনটা আমার একটু বেশি লাগবে, তাই আমি এই চামচের 2 চামচ দিলাম। আচ্ছা, আদা বাটা দেব 1 চামচ। এবার দেব হলুদ 1 চামচ থেকে হাফ চামচ, মানে 1.5 চামচ। লঙ্কার গুঁড়ো দেব আমি 1 চামচ, ছোট চামচের 1 চামচ। আচ্ছা, স্বাদ মতো নুনটা আমি এখন দিয়ে দিচ্ছি, খেয়াল রাখবে। আবার রান্না করার সময় কিন্তু নুনটা তখন একটু চেকে দেওয়া উচিত। এবার দেব একটু তেল, দিয়ে আমি মাংসটাকে 10 থেকে 15 মিনিট ম্যারিনেশন করে রাখবো, ঠিক আছে বন্ধুরা। তো আমি তাহলে হাত ব্যবহার করছি এখন। ব্যাস, মাখামার হয়ে গেছে, আমি তোমাদের কাছে ফেরত আসছি তারপরে বাকি রান্নাটা নিয়ে। দেখো, আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি আমাদের গোলবাড়ি চিকেন, কষা চিকেন বানাবো বলে। তো আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি তেল, প্রায় হাফ কাপ না 1 কাপই দিলাম, কারণ আমার অনেকটা মাংস আছে তো তাই জন্য। আচ্ছা, তেলের সাথে সাথে আমি দিয়ে দেবো এখানে একটু চিনি। তোমরা জানো সকলেই, চিনিটা দিলে কালারফুল হয় আর কি। তেলটা একটু গরম হতে আমরা অপেক্ষা করছি, তার জন্য গরম হওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি এখানে ছোট এলাচ, দারচিনি কয়েকটা, লবঙ্গ, মানে গোটা গরম মশলা। দেখো, গন্ধ বাড়াতে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো প্রায় একটা বড় সাইজের পেঁয়াজ, একটু বেশ বাদামি বাদামি ভাজাটা হবে, ততক্ষণ একটু নাড়াচাড়া করে আমরা ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, তার সাথে কাঁচা লঙ্কাও বেটেছি প্রায় 3টে মতো। দেখো, পেঁয়াজগুলো আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো টমেটো বাটা, প্রায় 1টা মতো টমেটো বেটে রেখেছিলাম, এটাও আমি এখানে দিয়ে দেবো। টমেটোটাকেও কাঁচা গন্ধটা আমি চলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে নাড়াচাড়া করব। দেখো, টমেটো, পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাংসটা, যেটা ম্যারিনেশন করতে দিয়েছিলাম সেটা। এবার এটাকে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত চাপা দিয়ে করতে থাকবো, প্রায় মিনিট 15। হ্যালো বন্ধুরা, দেখো আমার এখানে মাংসটা একদম কষানো হয়ে গেছে। এখানে আমি একটা ভাজা মশলা ব্যবহার করছি, সেটা কি তোমরা শুনে নাও। সেটা হচ্ছে একটা বড় এলাচ, যেটা কালো এলাচ হয়, সেই একটা এলাচ, কয়েকটা অল্প কটা, হয়তো হাফ চামচ জয়িত্রী, আর 1 চামচ জিরে, গোটা জিরে, তাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে সেই মশলাটা আমি এখানে দিলাম। এবার আমি মশলাটার সাথে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি যেটা দেব তোমাদের সামনে, সেটা হচ্ছে, আমার যেহেতু 1 কিলো মাংস আছে, সেজন্য আমি এখানে 1 চামচ
চা মানে যেটা আমরা চা পাতা খেয়ে থাকি, লিকার চা খেয়ে থাকি, সেই চা পাতাটাকে আমি গরম জলে ফুটিয়ে নিয়ে লিকার বানিয়ে নিয়েছিলাম। সেই লিকারটা আমি এখানে দেব, বেশি দেব না, যেটা আমার লাগবে জাস্ট সেটাই আমি এখানে ব্যবহার করব। তাহলে কালারটা একটু কালচে কালচে আসবে, দেখতেও ভালো লাগবে। এবার আমি আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, একটা কালচে কালচে ব্যাপার এসে গেছে। এবার আমি দেবো এখানে জাস্ট নর্মাল গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি। তাহলেই আমাদের হয়ে গেল গোলবাড়ির কষা মাংস, মানে কষা চিকেন যেটা আমি বলছিলাম। দেখো আমাদের কালচে একটা কালার এসে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এটাই হচ্ছে গোলবাড়ির একটা বিশেষত্ব। তো এটা কীভাবে আনলাম সেটাও তোমরা দেখে নিয়েছো। তাহলে এটা বন্ধুরা, এটা মানে রুটি, নান, রাইস, যে কোনো রাইসের সাথে দারুণ যাবে। তোমরা অবশ্যই এটা যে কোনো একটা সানডে দেখে বানিয়ে ফেলো। আমাকে ছোট্ট করে একটা কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো তোমাদের। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে বেল আইকনটা আছে, অবশ্যই ক্লিক করতে ভুলো না। তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো যে কোনো একটা ভালো রান্না নিয়ে। আজকের মতো টাটা।